আজ তৈরি করে নিচ্ছি মুচমুচে চান্দা মাছ ফ্রাই। প্রথমে মাছটাকে কেটে নিচ্ছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছের আষ্টে গন্ধ দূর করার জন্য কিছুটা লবণ, হলুদ আর সাথে দিয়ে দিচ্ছি লেমন জুস। এখন আমি মেখে আধা ঘন্টার মতো রেখে দেব, তারপরে আবার খুব ভালো করে ধুয়ে নেব। প্রায় আধা ঘন্টার বেশি হয়ে আসছে। আমি মাছগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি প্রথমে যে কাজটি করব, এক টিস্যু দিয়ে মাছের গায়ে থেকে সম্পূর্ণ পানি শুষিয়ে নেব। আমি মাছগুলোকে টিস্যু দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এখন আমি একে একে সব রকম মশলা দিয়ে আবার আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব ভাজার জন্য। আমি মাছ ভাজার জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি মরিচ, হলুদ, জিরা, সামান্য লবণ, কর্নফ্লাওয়ার, আদা রসুনের পেস্ট। লবণ সামান্য এই কারণে যে আমি অ্যাড করছি সয়া সস, ফিশ সস, দিয়েছি সয়া সস, ফিশ সস। এখন দিচ্ছি সামান্য সরিষার তেল। এখন এই সব রকম উপকরণ একসাথে খুব ভালো করে মেখে মাছের গায়ে গায়ে অ্যাড করব। এখন এই সব উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স করে মাছের গায়ে গায়ে অ্যাড করছি। এই সব রকম মশলা মাছের গায়ে গায়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি ফ্রাই করব, তাই মশলা খুব ভালো করে দিয়ে দিয়েছি। এখন আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। আধা ঘন্টার পর ফ্রাই করে নিচ্ছি। মাছগুলো ম্যারিনেট করা আমার আধা ঘন্টার বেশি হয়ে আসছে। এখন আমি ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে মাছগুলো ভেজে দিচ্ছি। আঁচটা মিডিয়াম করে দিয়েছি। মাছ ভাজা থেকে সুন্দর ফ্লেভার বের হয়ে আসছে। এখন আমি মাছটিকে উল্টে দিচ্ছি। এভাবে করে আমি বাকি সব মাছগুলো ভেজে নিচ্ছি। এভাবে করে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভেজে নিয়েছি। এখন মাছের জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। রেডি আমার চান্দা মাছ ফ্রাই।